আর এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটির দিকে আরো একবার নজর রাখবো। সমাদৃতা আমাদের সঙ্গে রয়েছে। সমাদৃতা, অতিথিরা তোমার সঙ্গে রয়েছেন, তারা আজকের দিনে দাঁড়িয়ে কি উপলব্ধি করছেন? আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখার্জি, রয়েছেন গবেষক পূর্বা সেনগুপ্ত। আমরা সকাল থেকে কথা বলছি, বেশ অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য কিন্তু উঠে আসছে ঠাকুরের সেই সময়ের গল্প বলতে বলতে। আমরা এখানে কনস্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি, জুতো সাবধানে রাখবেন, জুতো চুরি যাতে না হয়, এবং সঙ্গে সঙ্গে জুতো নিয়ে পূর্বাদি একটা গল্প বলছিলেন। সেই গল্পটা চট করে একটু শুনে নিই। পূর্বাদি, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ একদিন ভক্তগৃহে গিয়েছেন, অনেক কীর্তন হচ্ছে, নাম গান হচ্ছে, হতে হতে ঠাকুর ট্রান্স হয়ে গেছে, সমাধিস্থ হয়ে গেছে। কিন্তু সেই সমাধির মধ্যেই তিনি রাখাল, তার মানসপুত্র, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, তাকে বলছেন ও রা জু আ, মানে ও রাখাল, জুতো কি আছে? তো তিনি এতটা প্র্যাকটিক্যাল ছিলেন যে সত্যি সত্যি যে ধর্মস্থানে এত মানুষ আসছেন, তার মধ্যে প্রচুর মানুষের জুতো চুরি হওয়ার একটা ব্যাপার থাকে। তো কেউ কেউ আসে জুতো চুরি। বাস্তব বোধ কিন্তু ভীষণ রকম ভাবে ওনার প্রতিটা কথায় থাকতো। এই বাস্তব বোধ থেকেই নির্মলতা আপনার কাছে জানতে চাইবো, যে বাস্তব বোধের কথা বলছিলেন যে জুতো চুরি হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতেন ঠাকুর। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে ভাব আন্দোলনের কথা উনি বলেছিলেন, সেটা কোন বাস্তব বোধ থেকে? আপনি দেখবেন যে ওখানে যেখানটা মূল জায়গাটা যেখানে কল্পতরু হয়েছিলেন, ওটা লেখা আছে লীলা ক্ষেত্র, এবং লীলা কথা ঠাকুরের সঙ্গে লীলা কথাটা একবার মিশিয়ে থাকে। ঠাকুর যা করে গেছেন, ঠাকুর এত একটা এলিভেটেড ডিভাইন স্টেটে থাকতেন, সেই ডিভাইন স্টেটে সাধারণ এমনকি তার সন্ন্যাসী ভক্তদের পক্ষেও পৌঁছানো সম্ভব ছিল না। সুতরাং ওর যে ওই ডিভিনিটিটাকে ডিকনস্ট্রাক্ট করে যদি নামিয়ে আনতে হয়, একদম এই লীলার মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করতেন। সুতরাং এই যে কল্পতরু একটা অত্যন্ত অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক আধারে পৌঁছতে পারলে তবে বোঝা যায়। সেইখানে গেলে কতগুলো জিনিস আসে, আমি পরে আপনাকে বলবো। তার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আসে, সেলফলেসনেস আসে, ইউনিভার্সালিটি আছে, অনেক কিছু আছে তার মধ্যে। সুতরাং ওই যে ডিভাইন স্টেট, ওই ডিভাইন স্টেটটা তো সাধারণ মানুষ পৌঁছতে পারবেন না। ঠাকুরের ওই লীলা প্রসঙ্গ যে বই, সেই লীলা প্রসঙ্গে বইয়ের মধ্যে ঠাকুরের ওই লীলার কথাই বলা আছে। যদিও উচ্চ আধ্যাত্মিক কথা বলতেন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারতেন না। তার মানে এই যে অবতারত্বের কথা আমরা বলছি, এই যে কল্পতরু হওয়ার কথা বলছি, তা আদতে নিজের যে ভাবধারা, সামাজিক চেতনা, সেটা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই অবতারত্বের অবতারণা। হ্যাঁ, সামাজিক চেতনা নিশ্চয়ই ছিল। মানুষকে মানুষ হও, তোমাদের মধ্যে মনুষ্যত্ব আসুক, চৈতন্য আসুক, এটা তো সামাজিকতার মধ্যে পড়ে না। মানুষ নেই তো সমাজ তো আর শূন্য কোনো বস্তু নিয়ে নয়। তবে এখানে একটা দার্শনিক ব্যাপারও রয়েছে, যে পৌরাণিক ক্ষেত্রেও আছে, যেমন কল্পতরুর কথা বলছে। সন্ন্যাসীরা কিন্তু সেটাকে স্বীকার করেন না, তিনি নিত্য কল্পতরু, প্রতিদিনই তিনি কল্পতরু। তিনি কি করেছেন? আত্মপ্রকাশ পূর্বক অভয়দান, মানে লীলা প্রসঙ্গে বলছেন স্বামী শারদানন্দজি, শ্রীরামকৃষ্ণের যে অথেন্টিক যে জীবনী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে বলছেন এই যে সেই দিন তিনি যা করেছিলেন সেটি হচ্ছে আত্মপ্রকাশ পূর্বক অভয়দান, অর্থাৎ নিজে যে অবতার সেটা তিনি বলেছিলেন। তিনি নিজেই বলেছেন আগে, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। যখন সবাই জানতে পারবে এবং সবাই জড়ো হয়ে যাবে, তখন মা মানে জগদম্বা এই খোলটি রাখবেন না। তো সেটি উনি হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন, এরকমটি বলা হয়। এটি একটা ছোট্ট ঘটনা ছিল না, এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট ছিল। এখন এখান থেকে নিশ্চিতভাবেই বেশ মানে শুনতে ভীষণ ভালো লাগে, এবং সারা দিন সত্যি বসে শোনা যায়। কিন্তু শুধু তো কাশীপুর উদ্যানবাটি নয়, দক্ষিণেশ্বরের কথা আমরা দেখছিলাম। দক্ষিণেশ্বর যেখানে রামকৃষ্ণদেব সব থেকে বেশি দিন কাটিয়েছেন, সব থেকে বেশি দিন সাধন ভজন করেছেন, সেই দক্ষিণেশ্বরের ছবি দেখলাম। বেলুর মঠ রয়েছে এবং কামার পুকুর, শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, তাও রয়েছে। সেই সব ছবি দেখতে হবে, তাই ফিরে যাবো তোনার।
তার কাছে। একদম, এবং আমার তো বলতে ইচ্ছা করছে তোমরা সত্যিই ভাগ্যবান আজকের এই দিনে সেই জায়গায় যেখানে যেখানে পদচিহ্ন রয়ে গিয়েছে ঠাকুরের, সেখানে তোমরা উপস্থিত রয়েছো। সঙ্গে থাকো। আমরা এই যে প্রত্যেকটা দিন বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি, এগিয়ে নিয়ে চলি, আজ স্টুডিও থেকে কোথাও যেন চোখ বন্ধ করে আমরা আজ ভগবানের দর্শন পাচ্ছি, তাই নয় কি শান্তনুদা? দারুণ দারুণ, মানে এত সুন্দর অনুষ্ঠান, আমরা গান গাইতে এসেছি কিন্তু এত সুন্দর অনুষ্ঠান এই সুযোগে দেখা হয়ে যাচ্ছে, মানে ইটস ট্রু ইন্টারেস্টিং। এবং আমার খুব মনে হচ্ছে যে এক ধরনের পাগলামো না থাকলে না এই রামকৃষ্ণ আন্দোলনের সঙ্গে বা রামকৃষ্ণ ভাবধারায় ইউ ক্যানট কানেক্ট, ডু আন্ডারস্ট্যান্ড? মানে তোমার মধ্যে না একটা পাগলামো থাকবে, সেই পাগলামোতে কিছু ওই পরমাণু থাকে, তার মধ্যে সততা, সত্য, অনুশাসন, এই ইনগ্রিডিয়েন্টসগুলো জন্ম জন্মান্তরের সংস্কারের ফলে ঠাকুর বোধহয় কোনো না কোনো রকমভাবে, ঠাকুরেরও তো লীলা করতে ইচ্ছে করে, তো সে চায় এরকম একটা পাত্র, যে পাত্রে অনুশাসন থাকবে, যে পাত্রে আপ্রাণ চেষ্টা থাকবে সত্য এবং সততা এবং শিবজ্ঞানে জীবসেবা। ডু আন্ডারস্ট্যান্ড? তো কিন্তু গানের মধ্য দিয়ে আমরা কি এই গোটা বিষয়টাকে ব্যক্ত করতে পারি? দেখো কিরকম পাগলামো, ঠাকুরের খুব প্রিয় গান। আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে, আমার কাজে নাই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। তোমার এই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, তোমার এই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশামুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য, ঈশামুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য, হায় কবে হব মাধন মিশে তার ভিতরে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। এক পাগলামো। বেশ, মানে এত সুন্দরভাবে ব্যাখ্যা, কোথাও গিয়ে পাগল, কোথাও গিয়ে প্রেম, সবটা নিয়েই আমাদের এই জীবন, আর সেটা নিয়ে আমাদের চলতে হয়। আমি একেবারে ছোট করে একটুখানি গান শুনবো সিঞ্জিনি তোমার কাছ থেকে। এখন সময় আমাদের বারংবার এসে না দরজা এরকম নক করতে থাকে। আমি অনেকগুলো আমরা পরপর একটু একটু করে গান করলাম, হ্যাঁ, কিন্তু ওই কেন জানি না মন ভীষণ মনে হচ্ছে যে একটু রবীন্দ্রনাথের গান একটুখানি করি, দাও। এক সেকেন্ড। কে বসিলে আজি হৃদয়া শোনে, ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা, হে হৃদয়
ভুবনেশ্বর প্রভু। অসাধারণ অসাধারণ, সকালটা সত্যি একটা অন্যরকম সকাল আজ আমরা উপভোগ করলাম, আমরা পেলাম। আর যেহেতু সময় একদম আমাদের কাছে নেই, সেই কারণের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যারা আমার সহকর্মীরা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং উপস্থিত ব্যক্তিবর্গ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।